একরাশ খুশি নিয়ে এই চচ্চড়িটা আমি রান্না করছি আজ। যেমন সুঘ্রাণ আর তেমনি মনে হয় সুস্বাদুও হবে। তো এর মধ্যে একটা সবজি আমার এই হাতে লাগানো পুঁই শাক। প্রথমে শাকটার পাতাগুলো আলাদা করে নিয়ে গোটা অবস্থাতেই ধুয়ে নেব। তারপরে আমি এর সাথে যে সবজিগুলো মেশাবো সেগুলোও ধুয়ে নেব। ধুয়েই সবজি কাটবো, যেহেতু পুষ্টিগুণটা ঠিক বজায় রাখার জন্য। আর এই সবজির জন্য যেই ধরনের চিংড়ি প্রয়োজন সেরকমই তাজা চিংড়ি পেয়ে গেছি। তো বেশ কিছু সবজি নিয়েছি, কুমড়ো, পেঁপে, গাঁটিকচু, গাজর, ঝিঙে। কড়াইতে তেল দিয়ে তেল গরম হতে 5 ফোড়ন, সামান্য একটা শুকনো লঙ্কা দিয়ে শক্ত ধরনের সবজিগুলো প্রথমে কড়াইতে দিয়ে দিচ্ছি। গাজর, গাঁটিকচু এগুলো একটু নেড়ে চেড়ে পেঁয়াজ দিয়ে দেবো, কাঁচা লঙ্কা কোচানো আর পেঁয়াজ। তো পেঁয়াজটা নরম হয়ে এলে একটু রং পাল্টে এলেই দিয়ে দেবো পেঁপে, কুমড়ো। এগুলো দিয়ে কিছু সময় ঢেকে ঢেকে রান্না করব। তারপর দিয়ে দিলাম বেগুন আর চিংড়ি মাছগুলো, পরিমাণ মতো হলুদ, পরিমাণ মতো লবণ। পুরো রান্নাটাই আমি কম তাপে করছি, ঢেকে ঢেকে। সবজিগুলো সব একেবারে নরম হয়ে গেছে, বেশ ভাজা ভাজা সুগন্ধ আসছে। এই সময় দিয়ে দেবো ঝিঙে। ঝিঙে থেকেও জল বেরোবে, পুঁই শাক থেকেও জল বেরোবে। পুরো রান্নাটাই কম তাপে ঢেকে করব। এই যে ঢাকাতে যে জলটা রয়েছে এটাই দিয়ে দিলাম, আবার ওই জলেই পুরো সবজিটা সেদ্ধ হয়ে যাবে। এই রান্নাটা কিন্তু ভীষণ স্বাস্থ্যকর, আমি আর কোনো মশলারই ব্যবহার করব না, তাতেই ভীষণ সুস্বাদু হয়ে যায়। এখানে অনেক কিছু মশলা দেওয়া যায়, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, কিন্তু আমি কিছুই মশলার আর ব্যবহার করছি না। তো যেহেতু নিজের হাতে লাগানো পুঁই শাকটা, তো আমি বাটিতে বাটিতে ভাগ করে নিচ্ছি, একা খাবো না। তো আশেপাশে নিজের বাড়িতে যারা আছে একটু দিয়ে খাবো, তো সেই জন্য একটু একটু করে বাটিতে নিচ্ছি। এটার কিন্তু খুব একটা বেশ আলাদা অনুভূতি যে বাড়ির সবাই মিলে ভাগ বাটোয়ারা করে খাবো, খুবই ভালো লাগছে। আর সত্যি চচ্চড়িটা কিন্তু দেখতে তো ভীষণ সুন্দর হয়েছে, আর খেতেও আশা করি খুব ভালো হবে। এই ধরনের রান্নাতে আমি জলের ব্যবহার করি না, ঢেকে ঢেকে অল্প তাপে রান্না করি। সুস্বাদু তো হয়ই, স্বাস্থ্যকর তো বটেই।